হ্যালো এভরিওয়ান, নলেজ অ্যান্ড সলিউশনের আজকের ভিডিওতে আপনাদেরকে এমন গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে যাচ্ছি যা শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আমরা ফ্রিজের সাথে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করে থাকি, যাতে আমাদের ফ্রিজটি ভোল্টেজজনিত যে কোনো সমস্যায় সুরক্ষিত থাকে। কিন্তু অবাক করার মতো বিষয়টি হচ্ছে, বাজারে যে সকল ভোল্টেজ স্টেবিলাইজার পাওয়া যায় তার অধিকাংশই ভুয়া এবং ধোঁকাবাজি। অর্থাৎ সেগুলো কোনো কাজেই আসে না, এগুলো শুধু নামমাত্র ভোল্টেজ স্টেবিলাইজার, যা ব্যবহার করার থেকে না করা আরও বেশি ভালো। এতে করে আপনার অর্থ বেঁচে যাবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস না করে ফেলেন। বাজারে বিভিন্ন নামের বিভিন্ন ব্র্যান্ডের ভোল্টেজ স্টেবিলাইজার পাওয়া যায়, যার দাম 2000 থেকে 4000-এর মধ্যে, যেগুলো আমরা ফ্রিজের জন্য ব্যবহার করে থাকি। যদি এত দাম দিয়ে কেনা একটি স্টেবিলাইজার ভুয়া হয়, ধোঁকাবাজি হয়, তাহলে ব্যাপারটা আপনার কেমন লাগবে? এমনও হতে পারে আপনার ঘরে আপনি বর্তমানে যে স্টেবিলাইজারটি ব্যবহার করছেন সেটিও ভুয়া। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা বুঝবো যে আমাদের স্টেবিলাইজারটি কোনটা ভুয়া কোনটা অরিজিনাল। প্রথমেই ওজন। ভোল্টেজকে যদি স্টেবিলাইজ করতে হয়, সেজন্য অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজারের ভিতরে একটি ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। আর একটি ট্রান্সফরমারের ওজন মিনিমাম যা কখনোই আপনি 2 আঙুলে তুলতে পারবেন না, বা তুললেও অনেক কষ্ট হবে। কিন্তু আমার হাতে যে স্টেবিলাইজারটি আপনি দেখতে পাচ্ছেন, সেটি দেখুন আমি খুব সহজেই 2 আঙুলে তুলছি, কারণ এটি এতটাই পাতলা যে এটিকে চাইলে 1 আঙুলেও দাঁড় করানো যাবে, কারণ এর ভেতরে কোনো প্রকার ট্রান্সফরমার ব্যবহার করা হয়নি। এখন তাহলে প্রশ্ন থাকতে পারে, ট্রান্সফরমার ব্যবহার না করে কিভাবে কি করছে? সহজভাবে যদি বলি, ভোল্টেজ স্টেবিলাইজারটি পাওয়ার সকেট হতে পাওয়ার নিচ্ছে ঠিকই, কিন্তু সেই পাওয়ারটাকে কোনো প্রকার স্টেবিলাইজ না করে সরাসরি সেটাকেই সে ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছে, যেটি সাধারণভাবে আপনি কখনোই বুঝতে পারবেন না। কারণ এই ভুয়া স্টেবিলাইজারগুলোর মধ্যে যে মিটারগুলো ব্যবহার করা হয়, সেগুলো একটি সার্কিটের মাধ্যমে প্রোগ্রাম করা থাকে। আপনাকে দেখাবে আউটপুট সবসময়, অর্থাৎ আপনার ভোল্টেজ যদি 100 নেমে যায়, সেক্ষেত্রেও আপনাকে আউটপুট দেখাবে 220। এখন এই ওজনের ব্যাপারটাতেও আপনি 100% শিওর হতে পারবেন না। কারণ হচ্ছে, আমার দেখা এমনও কিছু স্টেবিলাইজার আমি দেখেছি যেগুলোর ভেতরে সিমেন্ট দিয়ে সেগুলোর ওজন বৃদ্ধি করা হয়েছে। এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে উপায় কি, কিভাবে বোঝা যাবে যে অরিজিনাল কোনটা? তার জন্য আপনাকে একটি ভোল্টেজ মিটার দিয়ে আউটপুট ভোল্টেজ চেক করে দেখতে হবে। যদি ইনপুট এবং আউটপুট ভোল্টেজ একই থাকে, তাহলে বুঝতে হবে সমস্যা আছে। ধরুন আপনার বাসার লাইনে স্বাভাবিক ভোল্টেজ আছে 180, এবং আপনার স্টেবিলাইজারের আউটপুটও আপনি দেখতে পাচ্ছেন 180, তাহলে বুঝতে হবে সমস্যা আছে। আর যদি দেখেন আপনার বাসার ভোল্টেজ 180 এবং স্টেবিলাইজারের আউটপুট 220, তাহলে বুঝতে হবে আপনার স্টেবিলাইজারটি কাজ করছে। কিন্তু এটাতেও সমস্যা। কি সমস্যা? অনেকের কাছেই ভোল্টেজ মিটার নেই। সেই ক্ষেত্রে একটি সমাধান রয়েছে, সেটি হচ্ছে বাজার থেকে যখন আপনারা ভোল্টেজ স্টেবিলাইজার কিনবেন, কখনোই কোনো আলতু ফালতু ব্র্যান্ডের স্টেবিলাইজার কিনবেন না। আপনি অবশ্যই ওয়ালটনের স্টেবিলাইজার কিনবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বা অনেকেই বলতে পারেন যে ওয়ালটন আপনাকে হয়তো টাকা দিছে, এই জন্য আপনি এই কথাটা বলতেছেন। আসলে না, ওয়ালটনের স্টেবিলাইজারটি একমাত্র স্টেবিলাইজার যা থেকে আপনি 100% ইফিসিয়েন্সি পাবেন, অর্থাৎ 100% কার্যকারিতা পাবেন, এবং এটি ভুয়া নয়। আমি নিজে এটিকে পরীক্ষা করে দেখেছি, এটি খুলে দেখেছি, এবং এর ভোল্টেজ স্টেবিলাইজ দক্ষতা অনেক ভালো। তাই যদি ঠকতে না চান, তাহলে অবশ্যই আপনারা, আমার সাজেশন থাকবে, ওয়ালটনের স্টেবিলাইজারটি কিনুন।
আপনি দুটো স্টেবিলাইজার অর্থাৎ ওয়ালটনের এবং অন্য যে কোনো একটা স্টেবিলাইজার যেগুলো বাজারে সাধারণত পাওয়া যায়, একটি স্টেবিলাইজার মিলালেই আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। তাই কষ্টের টাকা জলে না ফেলে কাজে লাগান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।